দর্শক, ঝিনাইদহ আপডেট নিয়ে সাথে আছে আমি শারমিনারা। আপনারা সকলেই জানেন গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছে সকল জায়গায়, সকল জেলাতেই। তারই ধারাবাহিকতায় আমাদের ঝিনাইদহেও 1 বছরের যে বিজয় র্যালি তারা করছে 1 বছর পূর্তি উপলক্ষে। ঝিনাইদহের রাজপথে কিন্তু এখানে সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি হাজার হাজার নেতাকর্মী, জনগণ, সাধারণ জনগণের ভিড় দেখেছি আমরা এখন দেখতে পাচ্ছি আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে জনাব ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদের নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় 5 আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র্যালি সফল হোক, সার্থক হোক। ঝিনাইদহ জেলা ডিপ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ। দর্শক, আমরা কথা বলবো জনাব সাব্বির আহমেদের সাথে এবং এখানে যে সমস্ত নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং সাধারণ জনগণ উপস্থিত হয়েছেন সকলের সাথে কথা বলবো, জানতে চাইবো তারা আজ মূলত কি আয়োজন রেখেছেন এবং 1 বছর পূর্তি উপলক্ষে গণ অভ্যুত্থানের তাদের এই আজকের দিনে দাঁড়িয়ে তাদের কি বক্তব্য সেটি আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাব্বির, যদি বলতেন আজ আপনাদের কি আয়োজন থাকছে এবং আজ আপনারা কেন রাজপথে দাঁড়িয়েছেন, বিস্তারিত তথ্য যদি আমাদেরকে দিতেন। ধন্যবাদ এমটিভিকে, অশেষ ধন্যবাদ। প্রথমে 2024-এর এই জুলাই আগস্টের যারা শহীদ হয়েছেন, যাদের দৌলতে আজ আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারছি, তাদেরকে আমার মহান নেতা জিয়াউর রহমানকে সবাইকে প্রতি আমার আত্মার মাগফিরাত কামনা করে শুরু করছি। আজকে মাতৃজগৎ টিভির মাধ্যমে সবার কাছে এইটুকু বলবো যে স্বাধীনতা যত সহজে পাওয়া যায়, স্বাধীনতা রক্ষা কিন্তু তত সহজ না। তো সেই হিসাবে এমটিভির পক্ষ থেকে শুধু এইটুকু অনুরোধ, আমরা যেরকম মুক্ত আকাশে আজ বেড়াতে পারছি, কথা বলতে পারছি, চলতে পারছি, আমরা যেন এটা টিকে থাকে। আমাদের এই পেশাজীবী সংস্থা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সমিতির অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তো আমরা চাই না যে কোনো কারো শুধু ব্যক্তি স্বার্থে আমাদের এই স্বাধীনতাটা বিপন্ন হোক। আমাদের এই কষ্টের স্বাধীনতা যাতে কোনো করে কি না হোক। আমরা এই 1 বছর যেভাবে মুক্ত বাতাসে বেড়াতে পেরেছি, আজকে আমাদের বড় দুঃখের সাথে কথা বলতে হয় যে আমাদের জাতীয় ইলিশ, আজকে জাতীয় ইলিশ আমরা গত বছরও আমরা যেখানে আমাদের নিম্নবিত্ত মধ্যবিত্তরা 1400-1500 টাকা খেয়েছে 2 কেজি ওজনের, আজ আমরা সেখানে বাজারে যে শুনি 2500। আজকে টিভির আপনার বৈদ্যুতিক যে মিটারের বৈদ্যুতিক লাইনের আজও সে ডিজিটাল জাফর ভাই, আমার ধন্যবাদ জাফর ভাইকে। তো এই আজকের এই স্বাধীনতা দিবসে আমার এই প্রত্যয়, আমার এই আশা শুধু একটাই, ধন্যবাদ। তো সেই সাথে আমাদের জাফর ভাই, আমার বন্ধু বাবুল, তাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে অ্যাড করার জন্য। ধন্যবাদ। আর কোনো ধন্যবাদ আপনাকে। সংক্ষেপে আপনার নাম বলে 2টা কথা বলবেন, বেশি না। আমি মোহাম্মদ আবু জাফর, ঝিনাইদহ সদর থানা কৃষক দলের সদস্য সচিব। আজকের এই 5 আগস্ট আমাদের ঐতিহাসিক দিন। 17 বছর আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আজকে এই দিনে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিদায় হয়। অতএব আমরা আজকের এই দিনটা 5 আগস্টের পরে আজকে 6 আগস্ট আমরা বিজয় মিছিল করব সারা বাংলাদেশে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটু কথা বলবো আপনার সাথে, আপনার পরিচয়টা দিবেন এবং আমার একটা প্রশ্নের ছোট্ট করে উত্তর দেবেন যে আমরা দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানের 1 বছর পরে এসেও যারাই সত্যের পক্ষে থাকছে এবং অন্যায়ের প্রতিবাদ করছে তাদেরকে ফ্যাসিবাদের দলে ফেলিয়ে দেওয়া হচ্ছে এবং আপনাদের মাঝে অনেক সময় দেখছি ফ্যাসিবাদরা বসবাস করছে। এর প্রতিকার কি? আপনারা এটাকে কি সমর্থন করেন? আপনার পরিচয়টা বলুন। আমি ইঞ্জিনিয়ার তহিদুর রহমান বাবলু, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার একজন সক্রিয় সদস্য। আমি সাবেক ছাত্রনেতা যশোর পলিটেকনিক ইনস্টিটিউট 1990 সাল। আজকে যে 17 বছর দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে মূল লক্ষ্যটা ছিল জনগণের ভোটাধিকার। সেই ভোটাধিকারকে সামনে রেখেই যে আন্দোলন সংগ্রাম হয়েছিল, সেই সংগ্রামে যারা নিহত হয়েছিল, আহত হয়েছিল, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি শুরু করছি। আপনার প্রশ্ন ছিল যে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে, আন্দোলনের পরে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তাদেরকে এক ফ্যাসিবাদের দলে ফেলে দেওয়া হচ্ছে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ সংগঠন। এখানে কিছু কুচক্রী মহল যারা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে, তবে দল এ ব্যাপারে বরাবর স্ট্রিক্ট যে এবং যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত, ইতিমধ্যে আপনারা দেখেছেন 5000-এর অধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
এবং আগামীতেও যাতে এই ধারা অব্যাহত রাখে এবং কুচক্রী মহল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভ্যন্তরে প্রবেশ করে এই বিশৃঙ্খলা তৈরি না করতে পারে সে ব্যাপারে আমরা সবাই সজাগ থাকব। আপনাকে ধন্যবাদ, এমটিভিকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে যে বিজয় র্যালি বের হয়েছে ঝিনাইদহ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই সংগঠন আছে, এরকম কিন্তু শত শত সংগঠন এই রাজপথে নেমেছেন এবং তারা কিছুক্ষণের মধ্যেই বিশাল বড় একটি র্যালি বের করবে। সেটি আপনাদের মাঝে আমি সরাসরি সম্প্রচার করার চেষ্টা করব। যে যেখান থেকে দেখছেন আমাদের নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং সত্যের পথে থাকেন। সত্যের জয় হোক, এই বলে বিদায় নিচ্ছি এই মুহূর্তে। পরবর্তীতে আবারও কোনো আপডেট নিয়ে যুক্ত হচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কি করে বেড়াচ্ছিস কি ছাত্রী ভাই কি বলি কাকা ভালো আছে? দর্শক, আমরা একটু সাইডে যাবো। দেখতে পাচ্ছি এদিকে একটি বিশাল র্যালি আসছে। আপনাদেরকে একটু এই সাইডে দেখাই নিয়ে আসি আমি। আমরা এটা হচ্ছে কুটুম কমিউনিটি সেন্টারের সামনে। এখান থেকে আমরা যাব ওই সাইডে। আপনাদেরকে অস্থির হয়ে গেলেন কাজ করার সময়। ডাকলেন না আমাকে? দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা উজিয়ার স্কুলের দিকে যাচ্ছি, আপনারা সাথেই থাকুন। ঝিনাইদহের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। রাজপথ থেকে আসছি আমি শারমিন আরা। আপনারা দেখতে পাচ্ছেন 6 আগস্ট গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে শত শত লোকজন এই রাজপথে, সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকলে উপস্থিত হয়েছেন। আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঝিনাইদহের আপডেট।